বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমার বাপের বাড়ির পুজো। আর 2 তারিখে পুজোটা ছিল, ঠাকুর প্রতিষ্ঠা ছিল। ঠাকুরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? আর নবগ্রহ যজ্ঞ হয়েছিল, এই নবগ্রহ হোম, তারপর যজ্ঞ হয়েছিল, তারপর আর একটা কি পঞ্চলিঙ্গেশ্বর পুজো হয়েছিল, ঠিক আছে? তা সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। দেখতে থাকো তোমরা ভিডিওটা, কেমন লাগছে দেখো বন্ধুরা। এটা হচ্ছে মন্দির। মন্দিরের ওপরে একটা চূড়া আছে প্যান্ডেলের জন্য, চূড়াটা দেখাতে পারিনি দুর্ভাগ্যবশত তোমাদের সাথে। দেখো এখানে বাবা মা পুজো করছে। এখানে আমি গেটটা তোমাদেরকে সাথে শেয়ার করছি। দেখো দেখালাম কেমন সাজিয়েছে। এখানে দেখো একদম আমি সকালবেলা গিয়ে ছবিটা আমি একদম সামনে থেকে নিয়ে এসেছি। সুন্দর করে সাজিয়েছে আমার মা। খুব সুন্দর লাগছে। সকালবেলা পুজো হয়ে গেছে, সেই পুজোটা তোমাদের সকালের পুজো বন্ধুরা, এটা সকালে অ্যাকচুয়ালি পুজো হয়ে গেছে, একদম সকালবেলা পুজোটা হয়ে গেছে। তার জন্য জোগাড় চলছে। সেই পুজোর কিছু আবার পুজো হবে, আমার মায়ের জন্য আরতি করাচ্ছিল। আর এটা থেকে কাকিমারা এসব যোগাযোগ করছিল। আর এখানে দেখো, এখানে একজন পুজো হবে। এটা নবগ্রহ চোখে নবগ্রহের জন্য এখানটা এটা করছে, এখানে নবগ্রহ হোমটা হবে। দেখো এখানে কাকিমারা ফল প্রসাদ খাচ্ছে, সাজাচ্ছে এখানে। আর আমি পঞ্চপ্রদীপটা দিয়েছি, পঞ্চপ্রদীপ মানে 28টা প্রদীপ আমি দিয়েছি। তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এখানে দেখো মা বাবা সবাই, বাড়ির সবাই মানে পুজোতে বসেছে। এখানে নবগ্রহের হোমের যজ্ঞের জন্য পুজোতে বসেছে। আর ওইদিকে যে কোনাইতে যে শাড়ি ঢাকা দেওয়া আছে, ওটা হচ্ছে আমাদের পুরনো ঠাকুরটা। হ্যাঁ, হয়ে গেছে। তারপর তুলসী মঞ্চটা এদিকে সাইডের ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। সকালের পুজো হয়ে গেছে। আর এখানে আমাদের হরিনামের দল বসেছিল, এখানে হরিনাম হচ্ছে, নিচে পুজো হচ্ছে বন্ধুরা। তারপর চলে আসলাম ওপরের ঘরে। ওপরের ঘরে দেখো এখানে পঞ্চলিঙ্গেশ্বর পুজো হচ্ছিল, এখানে সব পুজোর আয়োজন হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে একটা শিবের মূর্তি আঁকা হয়েছে, ওখানে এই যে মাটিটা রাখা হয়েছে, ওখানে শিব ঠাকুর মূর্তিটা বানাবে বলে এখানে সব আয়োজন করছে। তা সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই পুজোটা যখন আমাদের প্রথম বাড়িতে যখন ঠাকুর আসে বন্ধুরা, তখন এরকমভাবে পুজো হয়েছিল। আমি সেই যখন আমাদের ঠাকুর প্রতিষ্ঠা হয়েছিল একদম প্রথম, আজ থেকে প্রায় 13 বছর আগে তোমাদের বাড়িতে কাদের বাড়িতে এরকম তখন দেখেছিলাম। কিন্তু এই নবগ্রহ হোম বলো, যজ্ঞ বলো, পঞ্চলিঙ্গেশ্বর প্রতিষ্ঠা বলো, যাক এগুলো হয়নি। আর এখানে দেখো চলে এসেছি নিচের ঘরে একটু হোম দেখতে। প্রায় 45 কেজি কাঠের হোম হলো, বেলকাঠে। তার মধ্যে 20 কেজি ছিল কাঁচা কাঠ, আর বাদবাকি সব শুকনো কাঠ ছিল 25 কেজি। এখন ভীষণ বড় করে হোমটা হয়েছে। আমি প্রায় শেষের দিকে এসেছি, অপরের ঘরে ছিলাম, লোকজন খাচ্ছিল, ওখানে ছিলাম। তারপর শেষের দিকে মা বাবা ডাকলো, তারপরে আসলাম। আর এখানে ভীষণ ভালোভাবে মানে এখানে হোমটা হচ্ছিল, নবগ্রহ হোম। অনেকেই দেখেনি, অনেকেই বলছে এখানে হোম যজ্ঞ যেহেতু দুটো একসাথে হচ্ছে, সেই জন্য অনেকটা বড় করে বন্ধুরা হয়েছে, বুঝেছে? আর তেমনি গরমও পড়েছিল, খুব কষ্ট হচ্ছিল। আর কি বলবো তোমাদের সাথে। তোমরা তাড়াতাড়ি এরকম পুজো দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করবে। জানি অনেকে হয়তো দেখেছো, অনেকের কাছে কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু, কারণ আমি এরকম দেখিনি কখনো, ঠিক আছে? হোম যজ্ঞ পঞ্চলিঙ্গেশ্বর প্রতিষ্ঠা একসাথে। দেখো মোট 5টা বামন মিলে পুজো হলো, আর আরও কিছু এক্সট্রা ছিল, ঠিক আছে? তোমরা কারা কারা দেখেছো এরকম পুজো, তোমরা একটু কমেন্ট করো। ও ও সব বাড়ির করতে সব বসে আছে, ঠিক আছে? শুধু কিন্তু বেলপাতা বা শুধু বেলপাতা কিন্তু হোমটা হয়নি, বিভিন্ন রকম পাতা, জানি না, আমি কি বলতে পারবো না, জব
তারপর হচ্ছে জগদম্বুল, তারপরে পলাশ, তারপরে আরও সব মানে বিভিন্ন রকমের বেলপাতা তো ছিল। যাই হোক সব কিছু দিয়ে মানে হোমযজ্ঞ হচ্ছিলো। দেখো ঠাকুমশাই হাতে যে পিতলের হাঁড়িটা, ওটাতে আমাদের ঠাকুরের জন্য পায়েস হয়েছে, মা পায়েসটা বানিয়েছে, বেশ ভালোই লাগছিল। দেখো আমার তো খুবই ভালো লাগছিল। তোমাদের কার ভালো লেগেছে তোমরা দেখে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এরকমভাবে ঠাকুরটা সাজানো হচ্ছে সব কিছু সবাই মিলে। বন্ধুরা হোমের আগুনটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরও দেখে ভালো লাগবে। দেখো ভীষণ বড় করে হয়েছে পুজোটা, ঠিক আছে। অনেকে বলছে কমেন্ট করে যে তোমরা কেন সাজো। সত্যি বলতে বন্ধুরা সবাই নতুন শাড়ি পরেছিল বাড়িতে, যা গরম পড়েছে সব ভালো করে সব সাজবে। প্রচণ্ড গরম, আর ঘরের মধ্যে তো একটু হাওয়া ঢুকছে না, যদি যজ্ঞটা যে হচ্ছে হোমটা হচ্ছে তার জন্য প্যান্ডেল করতে হয়েছিল। একদম তো আকাশের নিচে তো হওয়া করতে পারে না, ওই জন্য ওপরে একটু হালকা করে একটা প্লাস্টিক দিয়ে প্যান্ডেল করে দিয়ে গেছিলো। যেহেতু সামনে একটা ভাইয়ের বিয়েও রয়েছে, আমার ভাইয়ের বিয়েও সামনে রয়েছে, তার সেই কারণে হালকা করে একটা প্যান্ডেল করেছিল। একদম হাওয়া ভয়তে ঢুকছিল না, কী করে সাজবো বলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করো। তারপরে ঠাকুমশাই ডেকে নিল এক এক করে যে মেয়ে জামাই নাতিরা নিয়ে চলে আসো সব পরিবারে, ঠিক আছে। তোমাদের পুরো ফুল ফ্যামিলি, পুরো আমাদের যেহেতু সত্তর অংশ, হ্যাঁ পুরো আমাদের পুরো ফ্যামিলিগুলো সব আসলো সবাই মিলে। এটা হচ্ছে আমার দিদিমার সাদা শাড়ি পরেছে, হ্যাঁ ওটা মাসি, মা, বাবা, ভাই, আমি, জামাই, আমার ছেলেমেয়েরা, ঠিক আছে। আমার শাশুড়ি পিছনে আছে, আমার কাকিমারা, জেঠিমারা সবাই আছে। প্রত্যেকের ছবি হাতে তোমাদের সাথে দেখাতে পারলাম না, প্রত্যেকের ছুঁয়ে আছে। প্রথমে আছে বাবা, তারপরে সবাই প্রত্যেকের ছুঁয়ে আছে। তো তোমাদেরকে বারবার বলছি বলে একই কথা বারবার তোমরা হ্যাঁ এই করো না, রাগ করো না যে কেমন লাগছে ভিডিওটা। সত্যি খুব ভালো লাগছে বলে তোমাদের সাথে ভাবলাম পুরোটা জিনিসটা না দেখাতে পারি, কিছু কিছু অংশ অন্তত তোমাদের সাথে শেয়ার করি। পঞ্চলিঙ্গেশ্বর পুজোটাতে তোমাদের সাথে পুজোটা দেখাতে পারিনি। আমার চণ্ডী পাঠ হয়েছে ওপরে, সেটাই আমার শাশুড়ি ছুঁয়ে আছে আমার বরকে, আমার মানে প্রত্যেকে ছুঁয়ে থাকবে, ঠিক আছে। যাই হোক ভিডিওটা করা একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করবো ঠাকুরটা আর সব কিছু একটু দেখাবো বলে। তো যাই হোক রাখলাম, এখানে ভিডিওটা শেষ করলাম। দেখো আমাদের ঘন্টু বাবু কী করছে, দেখো এত গরম লাগছে, ও একদম থাকতেই চাইছে না, ঠিক আছে। গরমের মধ্যে কিন্তু কী করা যাবে, দেখো ও শুধু গরম লাগে ও কি দেখাচ্ছে। বলছি যে তোমার কি চোখে গরম লাগছে, বলতে বলতে ওকে এইদিকে সরিয়ে নিয়ে আসলাম। কী করবো বলো, ঠাকুরের জিনিস সবাই সামনে থেকে একটু করাই ভালো কাজকর্মগুলো। আর এখানে বড় মশাই শুয়ে পড়েছিল, কষ্ট হচ্ছিল, এত আমি ডেকে নিয়ে এসে যে আসো আসো আসো, একটাই মাত্র জামাই তুমি চলে এসো বলে বড়কে তুলে নিয়ে এসেছি। মেয়েকে ছেলেকে সবাইকে নিয়ে পুজোটা করা হলো। ভাই, বাবা, মা, মাসি, কাকিমারা, হ্যাঁ দিদিমারা, মানে মামার বাড়ি ফ্যামিলি, দিদিমা এসেছিলো তখন সেই সময় পুজোতে, মামারা ওই সাইডে ছিল। দেখো সব ঠাকুরমশাইরা কেউ করছে চণ্ডীপাঠ করতেছে, কেউ পুজো করছে, কেউ এদিকে পঞ্চলিঙ্গেশ্বর পুজো হচ্ছে, কেউ এদিকে হোম করছে, যজ্ঞ করছে, কেউ সব সিম টিভি মারছে, বিভিন্ন রকম ঠাকুরমশাইরা বিভিন্ন রকমের ওদের ভাগ করে দিয়েছে হচ্ছে। তো আগুন উঠছে, মানে হোমের আগুন এত উঠছে ওপরের দিকটায়, তুমি দাঁড়াতে পারছে না, এত গরমও তার মধ্যে। তো ভিডিওটা তোমাদের সাথে এই কিন্তু শেয়ার করলাম। দেখো বন্ধুরা এটা হচ্ছে আটাশ প্রদীপ, দেখো সবাই মিলে জানলাম। এবার তোকে ডাকছি, যা চলে যা।
ডালা ডালা মুখ দেখা ঠাকুর দেখা ঠাকুর